বুঝতে হবে আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, মনে থাকবে? ইউরোপ শিখাইছে, আমেরিকা শিখাইছে গণতন্ত্র, জনগণ সকল ক্ষমতার উৎস। মুসলমান এটা মেনে নিছে, মুসলমানের মুখে মুখে জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ যে ক্ষমতার উৎস এটা বলে না। রাজনীতিবিদরা যদি দাঁড়ায়া বলে, মঞ্চে দাঁড়ায়া বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ, তার নেতৃত্ব যাবে, দল থেকে তারে বহিষ্কার করবে, বলবে যে এটা উগ্রবাদী। ঠিক কি ঠিক না বলেন? জোরে বলেন। সকল ক্ষমতার উৎসকে আপনারা এখানে আল্লাহ বলতেছেন, আপনি রাজনীতি করেন না, আপনি করেন, আপনি করেন, বা যে কে করে, আপনার সাহস আছে মঞ্চে দাঁড়াইয়া, দলীয় মঞ্চে দাঁড়াইয়া মাইকে ঘোষণা দিবেন যে আমি মুসলমান, আমি জনগণ সকল ক্ষমতার উৎস এটা বিশ্বাস করি না, আল্লাহ সকল ক্ষমতার উৎস, এটাই আমার ঈমান, এটাই আমার বিশ্বাস। এই দেশে মুসলমানদের মধ্যে জনগণ সকল ক্ষমতার উৎস, এই বাক্য চলবে না। এটা আমরা ডাস্টবিনে নিক্ষেপ করলাম। আমরা তো মানি সকল ক্ষমতার উৎসকে, এই সাহস তো নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা। এই মহাবিশ্বের যত সৃষ্টি রয়েছে সব আল্লাহর হুকুম মতো চলে। সৃষ্টির কোনো অংশ এমন নাই যেখানে আল্লাহর হুকুম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বিধান চলে না। সব জায়গায় বিধান চলে কার? ঊর্ধ্ব জগতে কার বিধান চলে? জল জগতে, মহাসমুদ্রে কার বিধান চলে? এই গোটা সৃষ্টি জগতে শুধুমাত্র মানুষ, আল্লাহ তাআলা যেখানে মানুষের এখতিয়ার দিয়েছেন, ওই এখতিয়ারের এলাকায় মানুষ আল্লাহকে মানে না। না হয় মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কার হুকুম মতো চলে? মানুষের হাড়, মানুষের কিডনি, মানুষের হৃৎপিণ্ড কার হুকুম মতো চলে? মানুষকে এখতিয়ার যেখানে দিয়েছেন সেখানে মানুষ আল্লাহর হুকুম লঙ্ঘন করে, না হলে সৃষ্টির কোথাও আল্লাহর হুকুম লঙ্ঘিত হয় না। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, এই জগতে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে। এই জগতে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে। কেবলই মানুষ আমরাও কই বেহুশ, মানিলাম না মোদের আল্লাহকে। শুধু আমরা মানি না, আর সব কিছু কাকে মানে? আল্লাহকে মানে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে এখতিয়ার দিয়েছেন, পৃথিবীর কাউকে আল্লাহ নিজের মতো করে চলার এখতিয়ার দেন নাই। সবাই কার মতো চলে? আল্লাহর হুকুম মতো, আল্লাহর চাহিদা মতো চলে। নিজের চাহিদা আর নিজের এখতিয়ার মতো চলার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, ফেরেশতাকেও দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে ঘোষণা করেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা তারা যারা আল্লাহর নির্দেশিত কোনো বিষয় লঙ্ঘন করেন না, আল্লাহর হুকুম অমান্য তারা করে না, করতে পারেও না।
ويفعلون ما يؤمرون তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে তারা তাই করে, একটু এদিক সেদিক করে না। প্রাণী জগৎ, জল জগৎ, স্থল জগৎ, ঊর্ধ্ব জগৎ, নিম্ন জগৎ, পৃথিবীর কোনো প্রাণী, কোনো জগতের কোনো সৃষ্টি, কোনো অণু, কোনো পরমাণু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম একটুর জন্য লঙ্ঘন করে না। করে না, একটুর জন্য না। শুধুমাত্র মানুষ লঙ্ঘন করে, শুধুমাত্র মানুষ আল্লাহর বিধান পালন করে না। আর আল্লাহ মানুষকে এই যে এখতিয়ার দিয়েছেন, করলে করতে পারো, না করলেও না করার ক্ষমতা তোমাদের দেওয়া হয়, এই এখতিয়ার দিয়া আল্লাহ তাআলা মানুষকে খলিফা বানিয়েছেন। কি বানিয়েছেন? জোরে বলেন। এই মানুষকে আল্লাহ তাআলা এই জগতে আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন। খলিফা মানে কি? খলিফা মানে খলিফা মানে দর্জি না। আমাদের দেশে খলিফা বলে কারে? জোরে বলেন। দর্জিকে। ইংরেজ এই দুষ্ট জাতি ইসলামের শব্দগুলোকে, ইসলামের পরিভাষাগুলোকে অবমাননা করেছে। খলিফা হইলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হযরত আবু বকর। খলিফা হইলেন হযরত রাসূলুল্লাহর প্রতিনিধি হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। খলিফা গোটা মানুষ জাতি কার খলিফা? জোরে বলেন আল্লাহর। আমরা আল্লাহর খলিফা। দর্জির সাথে খলিফার কি সম্পর্ক বলেন? দর্জিকে কেন খলিফা বলা হবে? কোথাকার খলিফা শব্দ কোথায় গিয়া লাগিয়েছে? বড় দুষ্ট জাতি ইংরেজ। নাম বিকৃত করা, শব্দ বিকৃত করার ওস্তাদ। আল্লাহ রসুলের নামকে বিকৃত করে মোহাম্মেদ, ইংরেজিতে লেখে মোহাম্মেদ, আহমেদ লেখে, কি লেখে না বলেন? আমাদের একজন আছে, উনি নাম লেখে শফিক রেহমান। আরে রহমান কার নাম? জোরে বলেন। রহমান রে রেহমান বললে বিকৃত হয় কি হয় না? হ্যাঁ, কবিরা গুনাহ। মোহাম্মদ আল্লাহ রসুলের নাম, এটাকে মোহাম্মেদ। আহমদ রসুল্লাহর নাম, এটাকে আহমেদ। গুনাহ হবে যারা নিজের নামের সাথে আল্লাহর নাম বা রসুল্লাহর নাম যুক্ত করেছেন। নামকে শুদ্ধ করে লিখবেন, নাইলে কিন্তু নামের বরকত পাওয়া তো দূরের কথা, নামের কারণে আযাব ভোগ করতে হবে। আমরা আমাদের নামের সাথে মোহাম্মদ কেন লাগাই? রসুল্লাহর নামের বরকত পাওয়ার জন্য, ঠিক কিনা? এক সময় এই এলাকায় ইংরেজরা আয়েশা হিন্দুদেরকে জমিদার বানিয়ে দিছে। যেই মুসলমান এই ভারতবর্ষ 800 বছর শাসন করেছে, ইংরেজরা এসে মুসলমানদের থেকে কৌশলে ক্ষমতা নিয়ে হিন্দুদেরকে জমিদার বানাইয়া মুসলমানদেরকে চাকর নৌকর বানাইয়া দিচ্ছে। তখন হিন্দুরা এত প্রভাব মুসলমানের উপর বিস্তার করেছে, মুসলমানরা নামের শুরুতে শ্রী লাগাইতো। শ্রী কি লাগাইতো? শ্রী। আমার নানার বাড়িতে একটা কাঠের আলমারি ছিল, খুব দামি। ওই কাঠের আলমারির খোদাই করা নাম লেখা আছে শ্রী নজির আহমদ। আমার নানার বড় ভাইয়ের নাম নজির আহমদ, কিন্তু নাম লিখছে কি? নজির আহমদ, শ্রী নজির আহমদ। মুসলমান এতটা প্রভাবিত ছিল, মুসলমান নিজের নাম লেখার ব্যাপারে, নাম রাখার ব্যাপারেও স্বাধীন ছিল না। আজকে যারা রবীন্দ্রনাথের প্রেমে পড়ছে, আমার সোনার বাংলাকে যারা এই দেশের জাতীয় সঙ্গীত বানাইছে, ওদের মনে রাখার দরকার, আমার সোনার বাংলা যেই রবীন্দ্রনাথ লিখেছে, ওই রবীন্দ্রনাথ বাংলাদেশের অস্তিত্ব কল্পনাও করে নাই।
বাংলাদেশকে, বাংলাদেশের মুসলমানকে সে ঘৃণা করত, ঘৃণা। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে, বানানো হবে ঢাকায়, এটা চিন্তাই করতে পারতো না। সে আন্দোলন করেছে যে মুসলমান কৃষক আর চাষারা বিশ্ববিদ্যালয় দিয়ে করবে কি, কেন ঢাকায় বিশ্ববিদ্যালয় করা হবে? ইংরেজ সরকারের বিরুদ্ধে সে আন্দোলন করেছে। আর সেই রবীন্দ্রনাথকে মাথায় তুলে মুসলমান নাচে। কি দুর্ভাগ্য মুসলমান। শ্রী নজির আহমদ লেখা আছে, ইতিহাস হলো সেই যুগে মুসলমানদের নাম রাখার ক্ষেত্রেও মুসলমান স্বাধীন ছিল না। হিন্দুদের করুণা পাওয়ার জন্য মুসলমানরা নামের শুরুতে হিন্দুদের শব্দ যোগ করত, তাইলে করুণা পাইত। তাইলে নবাব হিন্দু নবাবের দৃষ্টি আকর্ষণ করতে পারত। মুসলমান মানে ঘৃণিত নাগরিক, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর নাগরিক, এমন হয়েছিল। তখন উলামায়ে কেরাম মুসলমানদেরকে শিখাইলেন, ও মুসলমান, নামের শুরুতে মুহাম্মদ লাগাইবা, নামের শেষে আহমদ লাগাইবা। মুসলমান যখন নামের শুরুতে মোহাম্মদ আর নামের শেষে আহমদ লাগানো শুরু করলো, তখন আস্তে 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 শ্রী লেখা বন্ধ হয়ে গেল। এখন আর মুসলমানের নামের শুরুতে শ্রী নেই। মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ ইদ্রিস, নামের শুরুতে মুসলমান কি লাগায়? অতএব মোহাম্মদ কেন লাগাইলাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকত পাওয়ার জন্য। কিন্তু ইংরেজদের অনুকরণ করে যদি মোহাম্মদ লেখেন, আহমেদ, রাসূলুল্লাহর নামকে বিকৃত করেন, তো এই নামের বরকত তো পাওয়াই যাবে না, বরং এই নামকে বিকৃত করার অপরাধে আসামি হইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আসল কথায় ফিরে আসি। খলিফা, আমরা হইলাম কার খলিফা? আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনে খলিফা বানাবো, আমি আল্লাহর প্রতিনিধি মানুষ পৃথিবীতে পাঠাবো। আমরা আদম সন্তান, হযরত আদম যেমন আল্লাহর খলিফা, গোটা পৃথিবীর সমস্ত আদম সন্তান, বনি আদম, সমস্ত মানুষ কার খলিফা? আল্লাহর খলিফা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে খলিফা বানিয়েছেন। আল্লাহ তাআলা আদম সন্তানকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়েছেন। এই ইচ্ছা শক্তি ব্যবহার করে বান্দা নিজের মধ্যে আল্লাহর হুকুম প্রয়োগ করবে, পরিবারের মধ্যে আল্লাহর হুকুম প্রয়োগ করবে, সমাজের মধ্যে আল্লাহর হুকুম প্রয়োগ করবে, দুনিয়ায় আল্লাহর জমিনে কার হুকুম প্রয়োগ করবে? জোরে বলেন আল্লাহ। এই জন্যই মানুষ আল্লাহর খলিফা। কিন্তু আজও মানুষকে এখতিয়ার দিয়া খলিফা বানাইয়া আল্লাহ পাঠাইলেন, সেই মানুষ আল্লাহর হুকুম লঙ্ঘন করে। আল্লাহর গোটা সৃষ্টি জগতের কোন সৃষ্টি আল্লাহর হুকুম একটা চোখের পলকের জন্য লঙ্ঘন করে না। মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর খলিফা বানিয়েছেন। দুনিয়াতে যতটুকু আমার আপনার ক্ষমতা আছে, অতটুকু যদি আমরা ক্ষমতার আওতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব দেওয়া দায়িত্ব খেলাফত যদি আমরা কায়েম করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের একটা রাজত্ব দান করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাজত্ব করতে কার মনে না চায়? গণভবনে প্রেসিডেন্টের আসনে গিয়ে বসতে কার মনে না চায়? কিন্তু বাংলাদেশ একটা দেশ, আর এই গোটা দেশে 18-19 কোটি নাগরিক। প্রেসিডেন্টের পদ কয়টা? জোরে বলেন, কয়টা পদ? একটা পদ। কয়জন প্রেসিডেন্ট হতে পারবে? জোরে বলেন, কয়জন? একজন হতে পারবে, বেশি হতে পারবে না। 19 কোটি 18 কোটি মানুষের আশা পূরণ হবে না, একজনের আশা পূরণ হবে, আর 18 কোটি মানুষ নিরাশ হতে হবে, হতাশ হতে হবে। ঠিক কিনা?
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনি যদি আমার আপনার আওতার মধ্যে, প্রথমে নিজের শরীরে, এরপরে আর নিজের স্ত্রী পরিবারের মধ্যে, এরপরে আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন অতটুকুর মধ্যে আমি যদি একজন ব্যবসায়ী হই, আমার ব্যবসার আওতার মধ্যে কার হুকুম চলবে? আমি আমার মতো চলবো না, আমার মন মতো চলবো না, আমার মনটাকেও আমি চালাবো কার হুকুম মতো? আল্লাহর হুকুম। আমার চোখটা আল্লাহর হুকুম মতো চলবে। অপাত্রের দৃষ্টিপাত করতে মন চায়, আমি আমার চোখকে কন্ট্রোল করলাম, আমার চোখের উপর আমার মনকে নয়, আমার চোখের উপর আল্লাহর রাজত্ব কায়েম করলাম, আল্লাহর হুকুমকে কায়েম করলাম, তাকাইলাম না। সুন্দর যাচ্ছে, আমি তাকাইলাম না, আল্লাহর হুকুম পালন করলাম। আমার পরিবারের মধ্যে আল্লাহর হুকুম, আমার সন্তানের মধ্যে আল্লাহর হুকুম। আমি যদি সমাজের দায়িত্বে থাকি, আমার সমাজের মধ্যে আমার আওতার ভিতরে কার হুকুম? আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, রাষ্ট্র পরিচালনার মধ্যে কার হুকুম চলবে? জোরে বলেন। যদি আল্লাহ তাআলা গোটা বিশ্বের রাজত্ব কাউকে দেন, গোটা বিশ্বের রাজত্ব পরিচালিত হবে কার হুকুম মতো? এটা হলো খেলাফত, এটা হলো খলিফা। যদি কোনো বান্দা নিজের আওতার মধ্যে আল্লাহর হুকুম পালন করে আর কারো হুকুমের তোয়াক্কা না করে, তো আল্লাহ গোটা জগৎকে তার অনুগত করে দিবেন। সুবহান। গোটা জগৎটা চূড়ান্ত বাদশাহী আল্লাহ পরকালে দিবেন, আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতা দিবেন, যেমন মুসলমানদেরকে দিয়েছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন, নাম হলো হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহু। হযরত সফিনা একবার কোথাও সফরে যাচ্ছেন দলের সাথে, হঠাৎ করে কোনো কারণে, কোনো দুর্ঘটনায় তিনি দল ছুট হয়ে গেলেন, পথ হারিয়ে জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলে হারিয়ে গেলেন। কেউ নাই, সাথে কোনো খাবার নাই, কিচ্ছু নাই। কোন দিকে যাবেন? কি সামনের দিকে হাঁটবেন, না ডানে, না বামে, না পিছনের দিকে যেতে হবে, কিছুই তিনি জানেন না। কোথায় যাবেন ঠিকানা নাই। গহীন জঙ্গল, সাপের ভয়, বিচ্ছুর ভয়, হিংস্র প্রাণীর ভয়। হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহু ভয়ে শিহরিত। না বাঘ এসে, না সিংহ আসে, না অন্য কোনো হিংস্র প্রাণী এসে তাকে আক্রমণ করে। তিনি সে অপেক্ষায়, মরণের অপেক্ষায় আছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখলেন একটা বাঘ বড় বড় চোখ করে থাবা, এইভাবে আস্তে আস্তে থাবা খুলে খুলে তার দিকে অগ্রসর হচ্ছে। মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন। বাঘটা যখন নিকটে আসলো, হযরত সফিনা চিৎকার করে বাঘকে বললেন, ও বাঘ, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস, কৃতদাস গোলাম, আমার নাম সফিনা। ও বাঘ, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হয়ে থাকো, শুনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, আমার উপর আক্রমণ করো না। আমি পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব, কোন দিকে যাব, কোনো পথ পাচ্ছি না। আমার সাথী সঙ্গীরা কোন দিকে গেছে তাও আমি বুঝতে পারছি না। তুমি পারলে আমাকে সাহায্য করো, যদি সাহায্য করতে না পারো অন্তত আমার পথ ছেড়ে দাও, আমার উপর আক্রমণ করবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস সফিনা। কিতাবে লেখে, এই কথা বলার সাথে সাথে বাঘ সুবোধ বালকের মতো হয়ে যায়। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাঘ আসতে এবং লেজ দাঁড়ায় লড়ায় বাধ্য কুকুরের মতো হযরত সফিনার গায়ের সাথে নিজের গা লাগায়। বিড়াল মানুষকে আদর করে, দেখছেন? বিড়ালের আদর দেখছেন? আমি গত সপ্তাহে সম্ভবত কোনো একটা বাসায় গেছি, ওই বাসায় একটা পালিত বিড়াল আছে। যাওয়ার সাথে সাথে ওই বিড়াল আমার কোলে এসে বসছে, আমার পায়ের সাথে গা লাগাচ্ছে,
আমার পায়ে এসে চুমু খাচ্ছে, মানে কি আজব! আমি আশ্চর্য হয়ে গেলাম যে বিড়ালকে না আমি চিনি না আমাকে বিড়াল চিনি, বিড়াল এইভাবে পোষ মানে কীভাবে? একবার উপর দিয়ে উঠে এসে আমার কোলে বসছে, মেয় মেয় করে আদর করছে, মানে কি আজব বিষয়! হযরত সফিনাকে বনের হিংস্র বাঘ এইভাবে আদর করে লেজ দাঁড়াচ্ছে, গায়ের সাথে গা লাগাচ্ছে। হযরত সফিনা বুঝলেন যে ও আমার কথা বুঝেছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আল্লাহর হুকুমে সে আমার অনুগত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন বাঘ কেমন জানি তাকে ইশারায় বলছে আমার পিছনে পিছনে আসো। হযরত সফিনা নিজের সামানপত্র লইয়া বাঘের পিছনে পিছনে চললেন। কিছু দূর যাওয়ার পর বাঘ দাঁড়ায়া যায়, হযরত সফিনা দাঁড়ায়া রইলেন। বাঘ আস্তে আস্তে করে অন্য পথে চলে যায় আর হযরত সফিনার দিকে তাকায়, চোখের পানি ফেলে। হযরত সফিনা বুঝলেন এই বাঘ তাকে বিদায় জানাচ্ছে। বিদায়ের মুহূর্তে বিরহের যন্ত্রণায় বাঘের চোখের পানি পড়ছে। হযরত সফিনা বাঘকে বিদায় দিলেন, সেখানে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর দেখা গেল হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীরা সেই পথে পিছন থেকে এসে হযরত সফিনার সাথে মিলিত হয়। আল্লাহ! মানুষ যখন আল্লাহকে মানবে গোটা জগৎ তাকে মানবে, কারণ এই গোটা জগৎ মানুষের জন্য কে সৃষ্টি করেছেন? আল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট রাখি জমিনের কোনো জিনিস আমাদের অপকার করবে না। সুবহানাল্লাহ। হযরত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর যোগ পাইছেন, কিন্তু রাসূলুল্লাহর সাক্ষাৎ পান নাই। একই যুগের মানুষ, সাহাবাদের যুগের মানুষ, কিন্তু অনেক দূরে তিনি থাকতেন। রাসূলুল্লাহর সাথে তার সাক্ষাৎ হয় নাই। তিনি যখন মদিনায় আসলেন রাসূলুল্লাহর ইন্তেকাল ততদিন হয়ে গেছে, রাসূলুল্লাহ কবরে শুয়ে আছেন। হযরত আবু বকরের সাক্ষাৎ, ওমরের সাক্ষাৎ, বহু সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। বহু বড় আল্লাহওয়ালা তাবিঈ, নাম হলো আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি। জিহাদের ময়দানে আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম তার দলে রয়েছেন, তিনি দলপতি। হঠাৎ করে এমন মুসিবত, এমন এক জায়গায় গিয়ে উপনীত হলেন যেখানে নদী পার হইতে হবে, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য কোথায় ফেলেছেন? তিনি ওই পাশে গিয়া যখন এই ঘোষণা শুনলেন তিনি বললেন আমার একটা পোলটা পানিতে পড়ে গেছে। হযরত আবু মুসলিম খাওলানি বলেন আমার সাথে চলেন। নদীর পাড়ে গিয়ে দেখে ওই পোলটাটা স্রোতের তালে তালে ভেসে ভেসে তাদের পায়ের কাছে এসে গেছে। আল্লাহ! মুসলমান যদি আল্লাহকে মানে সারা পৃথিবীর প্রত্যেকটা জিনিস মুসলমানকে মানবে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোথাও আল্লাহকে মানে না, ব্যক্তিগত জীবনও না, সমাজ রাষ্ট্রে আল্লাহকে মানতে হবে এটা বিশ্বাসই করে না। সমাজ আর রাষ্ট্রে হুকুমত চলবে জাতিসংঘের, ইউরোপের হুকুমত চলবে, আমেরিকার কথায় সমাজ চলবে, জাতিসংঘের কথায় দেশ চলবে, জাতিসংঘের মূলনীতিতে দেশ চলবে, আল্লাহর কথায় দেশ চলবে না, কোরআনের কথায় চলবে না। মুসলমান এই বিশ্বাস পোষণ করে দেশ আল্লাহর হুকুম মতো চলবে, কোরআনী শাসনে দেশ চলবে। এটা যদি কোনো মুসলমান বলে তার চেয়ে বড় অপরাধী আর কেউ নয়, সে জঙ্গি, তারে মেরে ফেলো, কোনো অসুবিধা নেই। মুসলমানের কপালে কল্যাণ নাই যদি মুসলমান এই অবস্থান থেকে ফিরে না আসে। মুসলমানের কপালে কল্যাণ আসবে না, শান্তি আসবে না। এক জালেম, এক স্বৈরাচারী পালাবে, আরেক স্বৈরাচারী চেপে বসবে,
আবার আরেক স্বৈরাচারী পালাবে, আরেক স্বৈরাচারী চেপে বসবে। এটাই মুসলমানের কপালের লিখন হয়ে যাবে। এই লিখন কেউ খণ্ডাইতে পারবে না। বুঝতে হবে আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, মনে থাকবে? ইউরোপ শিখাইছে, আমেরিকা শিখাইছে গণতন্ত্র, জনগণ সকল ক্ষমতার উৎস। মুসলমান এটা মেনে নিছে। মুসলমানের মুখে মুখে জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহ যে ক্ষমতার উৎস এটা বলে না। রাজনীতিবিদরা যদি দাঁড়ায়া বলে, মঞ্চে দাঁড়ায়া বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ, তার নেতৃত্ব যাবে, দল থেকে তারে বহিষ্কার করবে, বলবে যে এটা উগ্রবাদী। ঠিক কি ঠিক না বলেন? জোরে বলেন। সকল ক্ষমতার উৎসকে আপনারা এখানে আল্লাহ বলতেছেন। আপনি রাজনীতি করেন না? আপনি করেন, আপনি করেন, বা যে কে করে, আপনার সাহস আছে মঞ্চে দাঁড়াইয়া, দলীয় মঞ্চে দাঁড়াইয়া মাইকে ঘোষণা দিবেন যে আমি মুসলমান, আমি জনগণ সকল ক্ষমতার উৎস এটা বিশ্বাস করি না, আল্লাহ সকল ক্ষমতার উৎস, এটাই আমার ঈমান, এটাই আমার বিশ্বাস। এই দেশে মুসলমানদের মধ্যে জনগণ সকল ক্ষমতার উৎস, এই বাক্য চলবে না। এটা আমরা ডাস্টবিনে নিক্ষেপ করলাম। আমরা তো মানি সকল ক্ষমতার উৎসকে, এই সাহস তো নাই। এই কুফুরি মতবাদের উপর দাঁড়াইয়া যেই সমাজ ব্যবস্থা, যেই রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে আপনি জাস্টিস আশা করেন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিলেই কি জাস্টিস আসবে? স্লোগানে জাস্টিস আসবে না, ন্যায় বিচার স্লোগানে আসবে না। যেই ছাত্ররা ন্যায় বিচারের স্লোগান দিছে, ওরা গণপিটুনি দিয়া ওরা ছাত্র মারতেছে। ওরাও বুঝে না জাস্টিস কোথায় পাওয়া যাবে। ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, মানুষের মনুষ্যত্ব, এটার শিক্ষা একমাত্র কোরআনে আছে, আর কোথাও নাই। গণতন্ত্র মানুষকে পশু বানায়। সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যারে ক্ষমতায় বসাইছে সে এখন মনে করবে সকল ক্ষমতার মালিক আমি। ঠিক কিনা? এটা মনে করছি কি করে নাই? জোরে গণ। হ্যাঁ, তা আপনি আমি যে সকল ক্ষমতার মালিক জনগণকে মনে করে, সেই জনগণেই যারে ক্ষমতা দিলাম সেই তো সকল ক্ষমতার মালিক। তার উপরে যে আল্লাহ একজন ক্ষমতাবান আছেন এটা তো সে মানেই না। সেই সংসদে বসে আল্লাহর বিরুদ্ধে আইন বানাবে, গণভবনে আর বঙ্গভবনে বসে জনগণকে কচুটাচা করবে, কারণ সে আল্লাহকে তো মানে না। ক্ষমতার উৎস তো সেই, কারণ ক্ষমতার উৎস যেই জনগণ, সেই জনগণ যখন তারে ক্ষমতা দিছে, এখন তো ক্ষমতার উৎস সেই। এই কুফুরি মতবাদ থেকে ফিরে আসা লাগবে, না হয় কপালের দুর্ভোগ কোনো দিন শেষ হবে না। রাজি আছেন? রাজি আছেন? সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবীজি আপনি বলুন, আয় আল্লাহ আপনি হইলেন রাজাদিরাজ। রাজাদিরাজকে সব কিছুর ক্ষমতা কার হাতে? মালিকাল মুলক। মালিকাল মুলক, সব রাজার রাজা, সব বাদশার বাদশা, সমস্ত ক্ষমতাসীনের ক্ষমতা শেষ হয়ে যায়। আল্লাহর ক্ষমতা কোনোদিন, এটা শুধু মসজিদে বলার কথা, মসজিদের বাইরে দেখেন বলেন না। কি বলেন? বলা যাবে মসজিদের বাইরে? না না না, এখানে মসজিদের কথা। এটার থেকে বের হয়ে আসতে হবে। আমি আপনাদের কাছে কতদিন আসি জানি না, কিন্তু আমি বলে গেলাম আপনাদেরকে, এই মতবাদ থেকে বের হওয়া লাগবে। এই কথাগুলো আলেমরা বলে না। নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, তাকওয়ার কথা বলবে, হ্যাঁ হজের কথা বলবে, যাকাতের কথা বলবে। যেখানে হাত দিলে সমস্যা, হ্যাঁ না কেউ হাত দিবে না। আমি তো জেল খেটে আসছি, জেলের ভয় আমার নাই। এখন এরপরে সিরিয়াল, ফাঁসির সিরিয়াল হবে, আমার হায়াত কার হাতে। আমার বিরুদ্ধে এখনো মামলা আছে। আপনাদের এখানে থাকা অবস্থায় এই মেম্বর থেকেই আমার জেলে যাওয়া হয়েছে।
শুক্রবারে জুমার নামাজ পড়েছি রমজান মাসে, সেই শুক্রবারে তারাবির নামাজের পরে, এশার নামাজের পরে শুইতে গেছি, বিছনা থেকে উঠে আমাকে নিয়ে গেছে। আমি বারবার বলবো, হাজারবার বলবো, আমার প্রত্যেকটা মুসল্লি, আমার আওয়াজ যাদের কানে যায় এত এত বলবো, তাদের কান ভেদ করে দিলে বসতে হবে যে আল্লাহই ক্ষমতার মালিক, জনগণ না। এটাতে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সকল ক্ষমতার মালিক আল্লাহ এটা অন্তরে বসানোর এবং চিৎকার করে সব জায়গায় উচ্চারণ করার, এই ঘোষণা করার তৌফিক আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।